আচ্ছা, দেখো, আমরা লাস্ট হচ্ছে তাহলে 10 নম্বর পর্যন্ত করেছিলাম লাস্ট ক্লাস। তো তাহলে এখন আমরা 11 থেকে স্টার্ট থেকে 11 নম্বর সামটা কি বলছে একটু দেখো। মার্কসের 11, তাহলে কোয়েশ্চেন নাম্বার 11 বলছে এমন স্ট্রেট লাইনের ইকুয়েশন তোমাকে ফাইন্ড, যে ইকুয়েশনটা বলছে 3, পাস করে এবং যার ডিস্টেন্স হবে 0 পয়েন্ট বা অরিজিন থেকে যার ডিস্টেন্স হবে 1 ইউনিট। তাহলে এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। তাহলে এমন স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা ফাইন্ড করব যার অরিজিন থেকে ডিস্টেন্স ইউনিট, তার সাথে 3, 1 পয়েন্ট দিয়ে পাস করব। আচ্ছা, তাহলে আমরা স্ট্রেট লাইনটার ইকুয়েশন ধরে নেব। এবার প্রশ্ন হলো ইকুয়েশনটা এখানে কিভাবে ধরবো। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবাই যেটা ভুল করে, যেহেতু একটা পয়েন্ট আছে, তাহলে আমি আমার ডায়াগ্রামটা কেমন হবে একটুখানি সেটা ভেবে দেখি। ধরো এই হচ্ছে তোমার কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই এবং এইটা হচ্ছে এক্স এবং এটা হচ্ছে। এবার যদি এইটা আমার কাছে স্ট্রেট লাইন হয়, তাহলে এই স্ট্রেট লাইনের উপরে কোথাও একটা পয়েন্ট আছে। সাপোজ আমি এইখানে পয়েন্টটা ভাবছি, যে পয়েন্টটা হলো 3, 1। এখানে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি এখানে পয়েন্টটা নেই, এটা আছে এরকম জায়গায়। 3, 1 মানে ধরে নাও এরকম একটা জায়গায় পয়েন্ট, 3, 1 পয়েন্ট। তাহলে এই পয়েন্ট দিয়ে পাস করে। এরকম কেন করলাম ডায়াগ্রামটা, এটা তো আমাকে ছেদিতাংশ আকারে বলেনি, কিন্তু আমাকে বুঝতে হবে। বলছে অরিজিন থেকে ডিস্টেন্স, অরিজিন বলতে এটা হচ্ছে 0, 0 পয়েন্ট। এখান থেকে ডিস্টেন্স বলতে সবসময় ভেবে নেবে পারপেন্ডিকুলার ডিস্টেন্সই বলেছে। তাহলে এখান থেকে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা বলেছে 1 ইউনিট, এটা বলেছে 1 ইউনিট। তাহলে এইটুকু কথাবার্তা বলেছে। এবার দেখো, আমি যদি এই ইকুয়েশনটাকে ধরি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি দ্যাট ইকুয়াল টু 1, তাহলে সমস্যা কোথায় তৈরি হবে না, সেটা দিয়েও আমি প্রবলেম সলভ করতে পারবো। কিন্তু আমি যদি কোনো রকম সিঙ্গেল ভ্যারিয়েবল এই ইকুয়েশনটা ধরি, কারণ কি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 ধরলে তোমার ভ্যারিয়েবল দুটো এসে যাবে, একটা এ একটা বি। তাহলে সেটা আমার কাছে একটু কঠিনতম কাজ হবে। যদি আমি সিঙ্গেল ভ্যারিয়েবলে ধরি, তাহলে আমার ইকুয়েশনটা অনেক সলভ করতে অনেকটা সহজ হয়ে যাবে। কিরকম, আমি যদি বলি যে দেখো, আমি যদি ইকুয়েশনটা এরকম করে ধরি, যেহেতু 3, 1 পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে আমি এখন বলবো যে লেট দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বলতে সরলরেখার সমীকরণ হলো। তাহলে ধরি সরলরেখার সমীকরণ হলো, কিভাবে ধরছি দেখো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে এখানে 1 ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান বলতে 3। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে 1 ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান মানে হচ্ছে 3। যেখানে এই এমটা কি, এমটা হচ্ছে স্লোপ। আমি এখন বলতেই পারবো, পাশে অবশ্যই লিখবো হোয়ার এম ইজ স্লোপ বা গ্রাডিয়েন্ট, বা বাংলায় বলে প্রবণতা। এটাকে একটু যদি সাজিয়ে গুছিয়ে নেই বাবা, তাহলে ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস 3m হবে। তাহলে আমি এখন বলতে পারবো এম এক্স মাইনাস ওয়াই মাইনাস 3m প্লাস 1 দ্যাট ইকুয়াল টু 0। স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে যে, মানে এম এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস 3m প্লাস 1 ইকুয়াল টু। এবার এই স্ট্রেট লাইনটা বলছে অরিজিন থেকে যার ডিস্টেন্স বলেছে 1 ইউনিট। তাহলে অরিজিন থেকে ডিস্টেন্স বলতে কি, 0, 0 পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের ডিস্টেন্স বলেছে 1 ইউনিট। তাহলে 0, 0 পয়েন্ট থেকে ডিস্টেন্স 1 ইউনিট মানে এখান থেকে আমরা ইকুয়েশন বার করতে পারবো। তাহলে দেয়ারফর
আমি বলতে পারবো 0 0 পয়েন্ট থেকে ডিস্টেন্স, কোনো পয়েন্ট থেকে ডিস্টেন্স কিভাবে বলেছিলাম বাবা, যে পয়েন্টটা ওই স্ট্রেট লাইনের উপরে বসাবে বাই রুট ওভার এক্স এর কফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াই এর কফিসিয়েন্টের স্কোয়ার হবে। তাহলে আমি যদি এখন 0 0 পয়েন্টটা বসাই, তাহলে এম ইন্টু 0 মাইনাস 0 মাইনাস 3m প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস মাইনাস 1 এর হোল স্কোয়ার। অবশ্যই এখানে মড দেবে, সবাই এই জায়গাটা ভুল করে, এখানে মড দিতে চায় না বা দেয় না, কিন্তু এই জায়গাটা যদি মড না দাও তাহলে ইকুয়েশন তোমার পুরোপুরি চেঞ্জ হবে এবং ইকুয়েশন একটা ইকুয়েশন বেরোবে যেটা দিয়ে অঙ্ক করলে কিন্তু হবে না, এখানে মড অবশ্যই দিতে হবে। যাই হোক, এখানে আমি মড দিয়ে দিলাম। এখন তোমার এইটা ইকুয়াল টু কত, 1। এবার প্রশ্ন হলো মড কেন দিলাম, মড বলতে আমাদের ডিস্টেন্স কোনোদিনও নেগেটিভ হয় না, তাই জন্য ডিস্টেন্স সবসময় পজিটিভ হয়, তাই মড ভ্যালু দেওয়া আছে। তাহলে এখন এটা কি দাঁড়ালো, এটা অবশ্যই দাঁড়ালো -3m প্লাস 1 এটার মড ইজ ইকুয়াল টু রুট ওভার এম স্কোয়ার প্লাস 1 এইটার মড। এবার যেহেতু দেখো বাবা আমি মড তো দিলাম, কিন্তু আমি বোথ সাইডে স্কোয়ার করব। প্রশ্ন হলো কেন, মডটাও তোলার জন্য স্কোয়ার করতে হয় এবং রুট ওভারটাও তোলার জন্য স্কোয়ার করতে হয়। স্কোয়ার যদি করি তাহলে হবে 9m স্কোয়ার প্লাস 1 মাইনাস 6m দ্যাট ইকুয়াল টু m স্কোয়ার প্লাস, তাহলে বোথ সাইডে এদিকে নিয়ে চলে আসি, তাহলে 8m স্কোয়ার হলো মাইনাস 6m তৈরি হবে আর 1 1 কেটে গেলে 0। তাহলে এখান থেকে তুমি 2m কমন নিতে পারবে, 2m যদি কমন নাও 2 4 8 2 3 6 দ্যাট ইকুয়াল টু, তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে 2m ইকুয়াল টু 0 হবে একটা টার্ম, মানে m ইকুয়াল টু 0, আর একটা 4m মাইনাস 3 দ্যাট ইকুয়াল টু 0, তাহলে m ইকুয়াল টু 3/4। তাহলে এটা হচ্ছে আমার ক্যালকুলেশন, আমি m এর ভ্যালু পেয়ে গেলাম, একটা 0 এবং একটা তোমার 3/4। তাহলে m এর ভ্যালু 0 এবং 3/4, তাহলে আমি এখানে পুট করে দেবো, এটা ইকুয়েশন ছিল, তুমি চাইলে এখানেও পুট করতে পারো এখানেও পুট করতে পারো, তাহলে ইকুয়েশন দুটো বেরোবে। তাহলে দেয়ারফোর আমি এখন বলতে পারবো, দেয়ারফোর দ্য রিকোয়ার্ড ইকুয়েশন বা নির্ণেয় সরলরেখার সমীকরণ হলো দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হলো, y মাইনাস 1 ইকুয়াল টু 0 ইন্টু এক্স প্লাস 2 ছিল, 0 ইন্টু এক্স মাইনাস 3 ছিল, তাহলে এখন আমি y মাইনাস 1 ইকুয়াল টু বা y ইকুয়াল টু 1, এটা একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন করতে পারে কি 3/4 বসাবো, 3/4 বসালে কি হবে, y মাইনাস 1 ইকুয়াল টু 3/4 ইন্টু এক্স মাইনাস 3, তাহলে এখন 4y মাইনাস 4 দ্যাট ইকুয়াল টু 3x মাইনাস 9। তাহলে 4y রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে 3x মাইনাস 4y হলো, আর 4টাকেও রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কি হবে, বা 4টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলে ইকুয়াল টু, দ্যাট ইজ ইকুয়েশন। তাহলে এই একটা ইকুয়েশন এবং একটা দুটোই আমার কাছে, এটাও অ্যান্সার হতে পারে এবং এটাও আমার অ্যান্সার হতে পারে, ঠিক আছে। ওকে, এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে একটু ভালো করে খেয়াল করো বাবা। বলছে 12 বলছে প্রুভ দ্যাট, আমাকে বা শো দ্যাট, আমাকে দেখাতে বলেছে 0 0 পয়েন্ট বা মূলবিন্দু বা অরিজিন এবং 2,3 বিন্দুর সংযোজক যে স্ট্রেট লাইনটা বাকি দুটো স্ট্রেট লাইনের সঙ্গে কনকারেন্ট হবে। কনকারেন্ট আমরা জানি, বা সমবিন্দু হবে। এবার এটা কিরকম কি বলেছে আমরা একটুখানি দেখি বাবা, এটা কি বলতে চেয়েছে ওরা, বা ওদের কথাবার্তার সাথে আমাদের ডায়াগ্রাম বা আমাদের কথাবার্তা কতটা মিলল সেটা একটু দেখি। দেখো, আমাকে কোয়েশ্চেন নাম্বার 12 কি কি বলেছে একটুখানি আমি ডায়াগ্রাম দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা। তো কোয়েশ্চেন নাম্বার 12 দেখো, আমি ধরে নাও ইন কেস দুটো স্ট্রেট লাইন আমি ড্র করছি, দুটো স্ট্রেট লাইন কি, এই একটা স্ট্রেট লাইন ড্র করলাম এবং এই একটা আবারও স্ট্রেট লাইন ড্র করলাম। বলছে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন, বলছে কি এই স্ট্রেট লাইনের ইকুয়েশন 5x মাইনাস 3y, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন 5x মাইনাস 3y মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা একটা ইকুয়েশন।
এবং এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কি বলেছে, এটা আরেকটা ইকুয়েশন এক্স প্লাস ওয়াই মাইনাস 10 ইকুয়াল টু 0, আরেকটা ইকুয়েশন। এবার বলছে একটা লাইন, এবার আরেকটা লাইন বলছে বলছে দেখাতে হবে বা শো করতে হবে এই লাইনটা এখান থেকেই পাস করবে, এবং এই লাইনের উপর দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্ট হচ্ছে 0 0 পয়েন্ট বা মূলবিন্দুর পয়েন্ট, আর একটা হচ্ছে 2, এবার বলো আমি কনকারেন্টের কোনো রুলস বলেছিলাম নাকি না? হ্যাঁ ওটাই, মানে আমি বলেছিলাম কনকারেন্ট হতে গেলে, না আমি জানি না বলেছিলাম কিনা, যদি না বলে থাকি এখন আমি বলে দিচ্ছি। কনকারেন্টের ঘটনাটা কি, কনকারেন্ট মানে সমবিন্দু। সমবিন্দু যদি তিনটে বা তিনটের অধিক বা দুইয়ের অধিক স্ট্রেট লাইন যদি সমবিন্দু হয় বা কনকারেন্ট হয়, কনকারেন্ট মানে একটাই বিন্দু দিয়ে পাস করে, যদি এরকম ঘটনা ঘটতে দেখা যায় বা ঘটে, তাহলে আমরা বুঝবো কি যে কোনো দুটো লাইনের ইকুয়েশনকে আমি সলভ করব করে, যদি থার্ড লাইনটা যদি ওই ভ্যালু দিয়ে স্যাটিসফাই করে যায় তাহলে হচ্ছে বলবো কনকারেন্ট, আদারওয়াইজ না। ক্লিয়ার? তার মানে যে কোনো দুটো ইকুয়েশন আমি সলভ করব করে যে ভ্যালু পাবো সেই ভ্যালু থার্ড ইকুয়েশনে বসাবো, যদি স্যাটিসফাই করে, মানে ধরো লেফট হ্যান্ড সাইডে বসালাম তাহলে রাইট হ্যান্ড সাইড চলে এলো, যদি স্যাটিসফাই করে যায় তাহলে বলবো কনকারেন্ট, আদারওয়াইজ কনকারেন্ট নয়। ক্লিয়ার? তাহলে আমার এখানে করার জন্য তিনটে ইকুয়েশন জরুরি, কিন্তু আমার দেওয়া আছে দুটো ইকুয়েশন, তাহলে আরেকটা মানে রেড লাইন যেটা আমি ড্র করেছি, তাহলে ওই ইকুয়েশনটা আমার দরকার বা প্রয়োজন, তাহলে ওই ইকুয়েশন বার করার জন্য আমার ইনফরমেশন দুটো লাগবে, সেই দুটো দেওয়া আছে, একটা 0 0 একটা 2, তাহলে এই লাইনটার ইকুয়েশন তোমাকে আগে বার করতে হবে। তাহলে এখন আমি বলছি দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন passing through point passing through point 0 0 and 2, 3, তার মানে একটা আমরা কি লিখবো যে 0 0 ও 2, 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো, তাহলে দুটো বিন্দু দিয়ে পাস করছে, তাহলে সরলরেখার সমীকরণ যদি বার করতে হয় তাহলে আমার কি ছিল ফর্মুলা, y মাইনাস y1 মানে y মাইনাস 0 ডিভাইডেড বাই x মাইনাস x1 মানে x মাইনাস 0 ইকুয়াল টু y1 মাইনাস y2 মানে 3 মাইনাস 0 ডিভাইডেড বাই 2 মাইনাস 0। তাহলে এখন আমি মাল্টিপ্লাই করলে কি হবে, 3x দ্যাট ইকুয়াল টু 2y, তাহলে 3x মাইনাস 2y দ্যাট ইকুয়াল, তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, আর বাকি দুটো ইকুয়েশন দেওয়াই আছে, তাহলে ওই দুটো ইকুয়েশন আমাকে সলভ করতে হবে, তাহলে ওই ইকুয়েশনগুলো লিখে নিই। গিভেন টু ইকুয়েশন, প্রদত্ত দুটি সমীকরণ হলো গিভেন টু ইকুয়েশন অফ লাইন আর, দুটো লাইন লিখবো, তাহলে একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 10 ইকুয়াল টু 0 বা ইকুয়াল টু 10, এটা নাম্বার 2, আর একটা ইকুয়েশন হচ্ছে 5x মাইনাস 3y দ্যাট ইকুয়াল টু 2, এটা নাম্বার হচ্ছে 3, 2 আর 3 কে সলভ করবো, তাহলে এখন আমি বলছি সলভ 2 and 3 we get, 2 আর 3 সলভ করবো, তাহলে 3টা এখানে মাল্টিপ্লাই করি, তাহলে 3x প্লাস 3y ইকুয়াল টু 30, এখানে যদি করি 5x মাইনাস 3y দ্যাট ইকুয়াল, এখন 3y কেটে দাও, এটা হচ্ছে 8x 32, x ইকুয়াল টু 4, x এর ভ্যালু একবার যে কোনো একটাতে পুট করো, ধরো 2 এ পুট করলে x ইকুয়াল টু যদি 4 হয়, 4 প্লাস ওয়াই ইকুয়াল টু 10, এখান থেকে y ইকুয়াল টু কত পেলে 6 পেলে, তাহলে x এর ভ্যালু 4, y এর ভ্যালু 6, তাহলে x এর ভ্যালু 4 এবং y এর ভ্যালু যদি 6 হয়, এটা আমি এবার একটা লাইনে বসাবো, কোনটা 1 নম্বর লাইনে পুট করবো, করে যদি স্যাটিসফাই করে তাহলেই হয়ে যাবে,
And now we put x equal to 4 and y equal to 6 in equation 1. তাহলে ইকুয়েশন 1 এ পুট করি। ইকুয়েশন 1 এ কি আছে 3x - 2y, 3x - 2y। এখানে যদি পুট করি তাহলে 3 × 4 - 2, তাহলে 12 -12 দ্যাট ইকুয়াল টু 0। তার মানে স্যাটিসফাই করছে, মানে রাইট হ্যান্ড সাইডে ভ্যালু বেরিয়েছে। দেয়ারফোর আমি এখানে লিখতে পারবো, এইখানে লিখছি আমি, তুমি নিচে লেখো দেয়ারফোর the 3 lines are concurrent। তিনটে লাইন কনকারেন্ট বা সমবিন্দু। ক্লিয়ার? বলো, কোনো ডাউট আছে? ওকে, তাহলে কনকারেন্ট তো আমি পেয়ে গেলাম, এটাই আমার কাছে ছিল প্রমাণ হিসাবে। এবার কোয়েশ্চেন নাম্বার 13 আমাকে কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 13ও আমাকে শো দ্যাট বলেছে বা প্রুভ করতে হবে তিনটে লাইন দেওয়া আছে, সেই তিনটে লাইন কনকারেন্ট। তাহলে এখানেও একই নিয়ম, ব্যতিক্রম নয়, আমরা একইভাবেই করতে হবে, প্রসেস একই এবং ফর্ম মানে থিওরিও একই। এটাকেও আমাকে দেখাতে হবে যে তিনটে লাইন কনকারেন্ট। প্রশ্ন হলো এখানে আমরা কিভাবে দেখাবো? আবারও আমার ইকুয়েশন তিনটেকে দুটোকে সলভ করব, থার্ড ইকুয়েশনে বসাবো, একই প্রসেস, কিন্তু ওখানে ইকুয়েশনটা কি আছে না সবকিছুই একটা পার্টিকুলার কোনো কনস্ট্যান্ট দিয়ে দেয়নি, আরবিটারি কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে, সুতরাং আমাকে সেইভাবে করতে হবে। তাহলে প্রথমে তিনটে লাইনের ইকুয়েশন আগে লিখে নাও। ইকুয়েশন নাম্বার 30। তাহলে the given three equation are ইকুয়েশন আর, তাহলে তিনটে ইকুয়েশন হবে। এই তিনটে ইকুয়েশন কি কি একটু বোঝো। তাহলে তিনটে ইকুয়েশন আমাকে বইতে দেওয়া আছে, এক্স প্লাস বি প্লাস এক্স প্লাস বি প্লাস সি ইন্টু ওয়াই এবং তার সাথে কি আছে প্লাস ডি ইকুয়াল টু নাম্বার 1। একটা ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন কি আছে বি এক্স প্লাস সি প্লাস এ ইন্টু ওয়াই প্লাস ডি দ্যাট ইকুয়াল টু নাম্বার 2। আরো একটা ইকুয়েশন আছে সি এক্স প্লাস এ প্লাস বি ইন্টু ওয়াই প্লাস ডি দ্যাট ইকুয়াল টু নাম্বার 2। ক্লিয়ার? নাম্বার 3। এবার আমি যে কোনো দুটোকে সলভ করব। ধরো তাহলে আমি মনে হয়েছে আমি উপরের দুটোকেই সলভ করি, তাহলে আমি এখন লিখবো সলভ 1 and 2। 1 and তাহলে 1 and 2 যদি সলভ করি, তাহলে এখন এই বিটা দিয়ে উপরে মাল্টিপ্লাই করব, এটা দিয়ে নিচে মাল্টিপ্লাই করব, তাহলে y এর ভ্যালু বেরোবে। উপরে বি দিয়ে মাল্টিপ্লাই করছি এবং নিচে হচ্ছে এ দিয়ে মাল্টিপ্লাই। তাহলে এখন দাঁড়ালো কি? দাঁড়ালো এ বি এক্স প্লাস বি দিয়ে মাল্টিপ্লাই করছি, বি স্কোয়ার প্লাস বিসি ইন্টু ওয়াই প্লাস বিডি, এবং নিচেও তাই করব, এ বি এক্স প্লাস এসি প্লাস এ স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস এডি, এটা ইকুয়াল টু 0 এবং এটা ইকুয়াল, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস এবং এটা মাইনাস, তাহলে এটা ক্যান্সেল আউট। এখন বি স্কোয়ার
প্লাস বিসি মাইনাস এসি মাইনাস এ স্কোয়ার হোল ইন্টু ওয়াই আমরা করতে পারি। এবং এটা যদি আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, নিয়ে মাইনাস ডি কমন নিই, তাহলে অবশ্যই বি মাইনাস এ হবে। এটা হলো। এবার দেখো বাবা, এখানে আমি একটা এইটা ফর্মুলায় ফেলতে পারি, বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, আর পরেরটার থেকে সি কমন নিলে অবশ্যই আমি বলতে পারবো এটা হবে বি মাইনাস এ, ওয়াই ইকুয়াল টু মাইনাস ডি ইন্টু বি। তাহলে সবার থেকে বি মাইনাস এ তুলে দাও। তুলে দিলে তুমি দাঁড়াবে বি প্লাস এ প্লাস সি হোল ইন্টু ওয়াই দ্যাট ইকুয়াল টু মাইনাস ডি। therefore y equal to minus d by a plus b। তাহলে এই টার্মটা দাঁড়ালো। তাহলে y এর ভ্যালু তুমি এখন বলতে পারবে মাইনাস ডি বাই এ প্লাস বি প্লাস সি। এটা কার ভ্যালু? এটা ডেফিনেটলি y এর ভ্যালু। এবার x এর ভ্যালু দরকার। তাহলে x এর ভ্যালু যদি দরকার হয়, তাহলে অবশ্যই y এর ভ্যালুটা পুট করবো ওখান থেকে। ফ্রম 1 এক নম্বর থেকে পাই ax ইকুয়াল টু কি হবে? মাইনাস ডি মাইনাস বি প্লাস সি হোল ইন্টু ওয়াই। তাহলে বি প্লাস সি হোল ইন্টু ওয়াই, ওয়াই এর ভ্যালু হচ্ছে এইটা, বসিয়ে দেবো। এটা মাইনাস ডি ডিভাইডেড বাই এ। তাহলে তুমি এখান থেকে মাইনাস ডি কমন নিতে পারো। মাইনাস ডি যদি তুমি কমন পাবা, তাহলে এখানে কি দাঁড়াবে? এখানটায় এলসিএম হবে, এলসিএম হলে এ প্লাস বি প্লাস সি হবে, মাইনাস বি মাইনাস সি হবে। সরি বাবা, একটু মিস করলাম। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে, কারণ মাইনাস কমন নিয়েছি তুমি। তাহলে এ প্লাস বি প্লাস সি হবে, মাইনাস বি প্লাস সি হবে, বি মাইনাস সি হবে, আর নিচে অবশ্যই এ প্লাস বি প্লাস সি। নিজের মতো করে ক্যালকুলেট করো, অসুবিধা নেই। বি বি ক্যান্সেল আউট করো, সি সিও ক্যান্সেল আউট করো। করলে ফাইনালি এদিকেও একটা এ আছে, এখানেও একটা এ আছে, এ তুলে দাও। তাহলে এক্স এর ভ্যালু তুমি পেলে মাইনাস ডি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস। তাহলে এক্স এর ভ্যালুও আমি পেলাম এবং ওয়াই এর ভ্যালুও পেলাম। তাহলে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু থার্ড ইকুয়েশনে আমরা পুট করে দেবো। থার্ড ইকুয়েশনে পুট করলেই আমার অঙ্ক শেষ। তাহলে নাও নাও পুট x the value of x and y in equation 3। তাহলে 3 নম্বর সমীকরণে এক্স ও ওয়াই এর ভ্যালু বা এক্স ও ওয়াই এর মান বসিয়ে পাই, এরকম ভাবে লেখো। ইকুয়েশন 3। তাহলে 3 নম্বর ইকুয়েশন দেখে নেই, সি এক্স প্লাস এ প্লাস বি ইন্টু ওয়াই। তাহলে সি এক্স আছে বাবা, তাহলে এক্স এর ভ্যালু যদি বসাই, সি ইন্টু মাইনাস সরি মাইনাস ডি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, সি এক্স। তারপরে কি আছে? তারপর আছে বাবা এ প্লাস বি ইন্টু ওয়াই, প্লাস এ প্লাস বি হোল ইন্টু ওয়াই। ওয়াই এর ভ্যালু কি আছে? ওয়াই এর ভ্যালু সেম, মাইনাস ডি বাই এ প্লাস বি প্লাস, এটা আছে। তাহলে এটা যদি থাকে, তাহলে আরো ভালো করে বলতে পারি, দেখো যে বি ইন্টু ওয়াই প্লাস ডি আছে। তাহলে প্লাস ডি আমি করলাম, প্লাস ডি। তাহলে প্লাস ডি দ্যাট ইকুয়াল টু 0। তুমি এবার যদি ডি সবার মধ্যে থেকে কমন নিয়ে রেখে দাও এবং নিচে লসগু করো, এ প্লাস বি সরি ইকুয়াল টু 0 প্রুভ করতে হবে, দেখাতে হবে। এ প্লাস সি এলসিএম করেছো, তাহলে এটা মাইনাস সি হবে বাবা, এটা হবে মাইনাস এ মাইনাস বি, তারপরে প্লাস এখানে ডি তো বাইরে বেরিয়ে গেছে, তাহলে এ প্লাস বি প্লাস। এখন উপরেরটা 0 হচ্ছে, ডি ইন্টু 0 দ্যাট ইকুয়াল টু। ক্লিয়ার? হ্যাঁ লিখে নাও। এবার যেহেতু স্যাটিসফাই করে গেছে, এবার নিচে লিখে নেবে
এবার ঠিক আছে, এক্স এর ভ্যালু থেকে, হ্যাঁ। এবার নিচে লিখে দেবো যে therefore ওয়ান ইকুয়েশন 1 2 and 3 আর কনকারেন্ট বা সমবিন্দু, 1 2 সমবিন্দু। নিচের অংশটা নাও দেখো, এ তো কেটেছি, বাঁদিকে এক্স ছিল যে, হুম, চলো এবার নেক্সট তারপরে আসি। তারপরে কি বলেছে, এখানেও কনকারেন্ট নিয়েই কথাবার্তা বলেছে। দুটো লাইন দেওয়া আছে, দুটো না তিনটে লাইন দেওয়া আছে, দিয়ে বলছে তিনটে লাইন যদি কনকারেন্ট হয়, এখানে প্রুফ আর বলেন, বলছে যদি কনকারেন্ট হয় তাহলে কি আমার হচ্ছে শর্ত কি হবে বা কন্ডিশন কি হবে এটা জানতে চাই। তাহলে প্লেন আগে দুটো ইকুয়েশন সলভ করব, থার্ড লাইনে পুট করবো একদম সেম ভাবে, কিন্তু থার্ড লাইনে পুট করে এখানে আর স্যাটিসফাই দেখাবো না, এখানে ডাইরেক্ট পুটই করে দেবো, কারণ কনকারেন্ট অলরেডি বলেই দিয়েছে আমার কাছে। ইকুয়েশন 14, the given ইকুয়েশন আর, তিনটে ইকুয়েশন কি বলেছে দেখি বাবা, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা দ্যাট ইকুয়াল টু পি। আরেকটা আছে, এটা নাম্বার ওয়ান ইকুয়েশন, এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা দ্যাট ইকুয়াল টু কিউ, নাম্বার টু ইকুয়েশন। নেক্সট ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা আছে, এটা নাম্বার তিন। হয়ে গেছে। এবার নেক্সট আসি, তাহলে ইকুয়েশন ওয়ান আর টু কে সলভ করতে হবে, তাহলে সলভ ইকুয়েশন ওয়ান অ্যান্ড টু, এক আর দুইকে সলভ করতে হবে। এককে সলভ করার জন্য এখানে কস বিটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে হচ্ছে কস আলফা দিয়ে মাল্টিপ্লাই করলাম, কস বিটা দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স কস আলফা কস বিটা প্লাস ওয়াই সাইন আলফা কস বিটা ইকুয়াল টু পি কস বিটা, আর এখানে এক্স কস আলফা কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা কস আলফা দ্যাট ইকুয়াল টু কি কস আলফা হবে। নেক্সট দেখো আবার এখানে মাইনাস করলাম, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে এটা কেটে গেল। এখন এই জায়গাটা থেকে যদি ওয়াই কমন নেই, তাহলে সাইন আলফা কস বিটা কস আলফা সাইন বিটা,
অবশ্যই আমি ফর্মুলায় পড়বে সাইন আলফা মাইনাস দ্যাট ইকুয়াল টু কস বিটা মাইনাস কিউ কস। তাহলে ওয়াই এর ভ্যালু অবশ্যই হবে পি কস বিটা মাইনাস কিউ কস আলফা দ্যাট ইকুয়াল টু সাইন আলফা মাইনাস। তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি। এবার একটা ব্যাপার আছে, সেটা একটুখানি বলি। এখানে যদি কেউ মনে করে যে ছোটবেলায় অপনয়ন ওয়াই এর ভ্যালু নিয়ে এবার এক্স এর ওখানে পুট করলে যে কোনো একটা এক্স এর ভ্যালু বেরোবে, যদি এরম ভাবে করো অঙ্কটা হবে, কিন্তু নানান রকম জটিলতা বেরিয়ে যাবে। তাহলে সেখানে গিয়ে একটু সমস্যা হলেও হতে পারে। তাহলে এখন আমরা একটু অন্য কাজ করার চেষ্টা করব। কি কাজ? আমরা এখন সিমিলার ওয়েতে এই 1-2 কে এবার ওয়াই কে তাড়ানোর চেষ্টা করব। তাহলে হচ্ছে আমার সুবিধা হবে। ওয়াই কে তাড়ানোর চেষ্টা করলে অবশ্যই সাইন বিটা দিয়ে গুণ করব। তাহলে এক্স কস আলফা সাইন বিটা প্লাস ওয়াই সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু পি কস বিটা সরি পি সাইন বিটা। সেম ভাবে এটাকে কস আলফা, এটাকে সাইন আলফা দিয়ে মাল্টিপ্লাই করি। এক্স সাইন আলফা কস বিটা প্লাস ওয়াই সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু কিউ হচ্ছে তোমার সাইন আলফা। এবার এটা মাইনাস, এটা মাইনাস এবং এটা মাইনাস। তাহলে এখন তোমার কাছে ওয়াই ওয়াই ক্যান্সেল আউট। তাহলে এখানে দেখো, যদি আমি মাইনাস এক্স কমন নিই এই দুটোর থেকে, তাহলে অবশ্যই সাইন আলফা মাইনাস বিটা হবে। আর এখানে কি হবে? এখানে তাহলে এই দুটো থেকেও মাইনাস কমন নিলে কিউ সাইন আলফা আগে লিখবো মাইনাস সাইন বিটা হবে। দেয়ারফোর মাইনাস মাইনাস এবার কেটে দাও, এক্স ইকুয়াল টু সাইন আলফা মাইনাস পি সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস বিটা। বলো ক্লিয়ার? নেক্সট আমাদের এবার যেটা কাজ সেটা করব। আমরা এখানে পি এবং কিউ এর ভ্যালুটা পুট। এবার প্রশ্ন হলো, পি এবং কিউ এর ভ্যালুটা তো পুট করবো, কোথায় পুট করবো? থার্ড ইকুয়েশন। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, এখানে কনকারেন্ট কিন্তু বাবা বলে দিয়েছে। তাহলে কনকারেন্ট যদি বলে দেয় তাহলে আমরা পুট করব বটে, কিন্তু আমরা স্যাটিসফাই করাবো না, মনে করব স্যাটিসফাই অলরেডি হয়ে গেছে যেহেতু কনকারেন্ট। তাহলে এখন আমি একটু লেখালেখির ব্যবস্থা করি। না, প্রথমে আমাকে একটু লিখতে হবে যে সিন্স the given three lines are concurrent, যেহেতু তিনটে লাইন কনকারেন্ট, দেন আমি বলতে পারবো, আমাকে এখানে কি বলেছিল থার্ড ইকুয়েশন, y ইকুয়াল টু এক্স ট্যান থিটা। তাহলে y ইকুয়াল টু এক্স ট্যান থিটা, এটা থার্ড ইকুয়েশন। তাহলে y এর ভ্যালু আমরা পুট করতে পারি পি কস আলফা বিটা মাইনাস কিউ কস আলফা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এক্স এর ভ্যালু এখানে পুট করব কিউ সাইন আলফা মাইনাস পি সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস বিটা, এটা এটা সমান সমান ট্যান থিটা, এটা ইন্টু ট্যান থিটা মানে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এটা ক্যান্সেল আউট করো। তাহলে কস থিটা এখানে মাল্টিপ্লাই পি কস বিটা কস থিটা মাইনাস কিউ কস আলফা কস থিটা
ইকুয়াল টু কিউ সাইন আলফা সাইন থিটা আর তোমার কাছে কি মাইনাস পি সাইন থিটা সাইন বিটা। তাহলে যদি আমি এখন এই এই পিটাকে লেফট হ্যান্ড সাইডে কমন নেই, তাহলে অবশ্যই একটা ফর্মুলা পড়বে কস কস থিটা মাইনাস বিটার ফর্ম, এবং এই কিউটা ডান দিকে নিয়ে আবার যদি কমন নেই কিউটাকে, তাহলে এটাও তাহলে একটা ফর্মুলা পড়বে কি কস থিটা মাইনাস আলফা। এটাই আমার কাছে বলতেই পারি আমরা, এটাই আমার কন্ডিশন। আমাকে কন্ডিশন বলেছে যে শর্তটা কি হবে, এটাই হচ্ছে সেই শর্তটা। এনি ডাউট? এবার 15-16 বলছি। 15-16ও কনকারেন্টের ব্যাপার স্যাপারই বলেছে, কিন্তু প্রশ্নপত্রের মধ্যে একটু বুঝতে হবে, এখানে একটু চেঞ্জ আছে। এবার দেখো, চলে আসি কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15টা আগে পড়তে হবে। আমাকে বলেছে যে এত হলে বলতে এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 0 হলে, তাহলে ওটা আমার কন্ডিশন বলেছে, এত হলে যেহেতু বলেছে তাহলে ওটা কন্ডিশন বা ওটা শর্ত। তাহলে এখন আমি বলতে পারবো যে দ্য গিভেন কন্ডিশন তাহলে গিভেন কন্ডিশন কি বা প্রদত্ত শর্তটা কি, এ বি প্লাস বিসি প্লাস সি এ দ্যাট ইকুয়াল টু, আমি এইটাকে বোথ সাইড এবিসি দিয়ে ভাগ করছি, মানে বলতে চাইছি এবি প্লাস বিসি প্লাস সি এ ডিভাইডেড বাই এবিসি করছি ইকুয়াল টু 0 বাই এবিসি। তুমি বলবে কেন, কারণ আছে, সেটা একটু পরে বুঝবো। এবির নিচে যদি এবিসি নিয়ে যাই তাহলে 1 বাই সি হবে, বিসির নিচে যদি এবিসি নিয়ে যাই 1 বাই এ হবে, সি এর নিচে যদি এবিসি নিয়ে যাই তাহলে 1 বাই বি হবে, দ্যাট ইকুয়াল টু 0 হবে। তাহলে এই অবধি আমার দেখো আর কোনো সমস্যা নেই, এই অবধি হয়ে গেল। এবার নেক্সট আসি তারপরে। এবার নেক্সট দেখো, ভালো করে বোঝার চেষ্টা করি। আমাকে 3টে লাইন দিয়েছে, 3টে লাইন আমরা একটুখানি লেখালেখি করি। গিভেন 3 লাইনস এবং ওই 3টে লাইন আমাকে কনকারেন্ট দেখাতে বলেছে, যে এটা যদি এই কন্ডিশনটা হয় তাহলে কনকারেন্ট হবে। কনকারেন্ট মানে সমবিন্দু, সমবিন্দু মানে কি একটা বিন্দুর উপর দিয়ে 3টে লাইন যায়, এটাই আমাকে প্রুভ করতে পারলেই হয়ে গেল। তাহলে আমি আগের অঙ্কের গুলোর মতো এই 3টে ইকুয়েশন থেকে 2টো ইকুয়েশন সলভ করে থার্ড ইকুয়েশনে বসাতে পারতাম, কিন্তু শর্তটা দেওয়ার ফলে অঙ্কটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো সুতরাং এবার যে 3টে ইকুয়েশন আছে সেগুলো একটু লিখি। তাহলে দ্য গিভেন 3 ইকুয়েশন আর given 3 equation আর, তাহলে প্রদত্ত 3টে সমীকরণ হলো কি কি আছে দেখো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি দ্যাট ইকুয়াল টু দেওয়া আছে 1 বাই সি। 1 বাই সি এর জায়গায় আমি পুট করতে পারবো -1 বাই এ -1 বাই বি, এই আগের কন্ডিশন থেকেই বলতে পারি, তাই এটাকে 1 নম্বর দিলাম। তারপরের ইকুয়েশন কি আছে, এক্স বাই বি প্লাস ওয়াই বাই সি, এটার ক্ষেত্রেও সেম রেজাল্ট হবে। তাহলে এটার ক্ষেত্রে 1 বাই এ দেওয়া আছে, তাহলে 1 বাই এ মানে হচ্ছে -1 বাই বি -1 বাই সি, সরি হ্যাঁ তাই আছে, এটা আমি 2 নম্বর দিলাম। থার্ড ইকুয়েশন কি, থার্ড ইকুয়েশন দেওয়া আছে এক্স বাই সি প্লাস ওয়াই বাই বি, এক্স বাই সি প্লাস ওয়াই বাই এ, এটা যদি থাকে ওয়াই বাই এ, এটা বলেছে 1 বাই বি, 1 বাই বি মানে কি -1 বাই সি -1 বাই, তাহলে এটা নাম্বার 3 ইকুয়েশন। তাহলে 1, 2 এবং 3, 3টে ইকুয়েশন আমি লিখে দিলাম। এবার এখন আমি বলতে পারি বাবা যে এই 3টে ইকুয়েশন প্রত্যেকে -1, দ্বারা সীমাবদ্ধ হবে, বা এই 3টে ইকুয়েশন -1 দ্বারা এবং -1 দ্বারা স্যাটিসফাই করবে, বলতে পারি নাকি না? হয়তো বুঝলে না, আমি একটুখানি বলছি, এখানে লিখলেই বোঝা যাবে। দ্য অ্যাবোভ
three equation are always satisfied by x equal to -1 and y equal to -1। তার মানে উপরের তিনটি ইকুয়েশন, বাংলায় হবে উপরের তিনটি ইকুয়েশন সর্বদা x ইকুয়াল টু -1 এবং y ইকুয়াল টু -1 দ্বারা সিদ্ধ হয়। কারণ x এর জায়গায় -1 বসাও, y এর জায়গায় -1 বসাও, দেখো বাঁদিকে মিলে যাচ্ছে ডান দিকে, এবং এখানেও তাই করো, ডান দিকে মিলে যাচ্ছে, এখানেও তাই করো, ডান দিকে মিলে যাচ্ছে, স্যাটিসফাই করে। তাহলে তিনটেই যদি ইকুয়েশন x ইকুয়াল টু -1 এবং y ইকুয়াল টু -1 দ্বারা স্যাটিসফাই করে, তাহলে হেন্স আমি বলতে পারবো the three equation the given three equation are always passing through point -1, -1। ক্লিয়ার? না, না, দেখাতে হবে না, এটা যেহেতু দেখা যাচ্ছে দেখাতে হবে না। ওকে, নেক্সট, পরে আসি। নেক্সট চলে এসো কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16 দেখো বাবা, এটাও ঠিক ওই আগের মতো কন্ডিশন দেওয়া, আগের অঙ্কের মতোই কন্ডিশন দেওয়া। তাহলে কোয়েশ্চেন নাম্বার 16ও আমরা ওইভাবে একটু ট্রাই করি, যেহেতু কন্ডিশন দেওয়া আছে। তো কোয়েশ্চেন নাম্বার 16 এসো। কোয়েশ্চেন নাম্বার 16 দেখো আবারও গিভেন কন্ডিশন কি আছে। তাহলে গিভেন কন্ডিশন আমাকে বলেছে px প্লাস qy, সরি, হ্যাঁ ঠিক আছে, না না কন্ডিশন এটা নয়, একটু মিস করেছি, কন্ডিশন ছিল pa প্লাস qb প্লাস rc দ্যাট ইকুয়াল টু। এবার এটাকে বাবা আমরা সি দিয়ে ডিভাইড করব। তুমি বলবে কেন? কারণ আমি বলছি, ধরো সি দিয়ে যদি ডিভাইড করি তাহলে হবে পি এ বাই সি প্লাস কিউ বি বাই সি প্লাস আর ইকুয়াল টু 0। বলবে কেন এখানে ডিভাইড করলাম? দেখো যে ইকুয়েশন দেওয়া আছে এখানে দেখো তোমার কাছে আর আছে, আর এর সাথে কিছু নেই, এখানেও আমি তাই করেছি। এবার আমি লাইনের ইকুয়েশন লিখছি, গিভেন লাইন, গিভেন লাইন বলেছে px plus qy plus r, px plus qy plus r that equal to 0। এটা হচ্ছে লাইনের ইকুয়েশন। এখন আমি বলতে পারবো the line 1 always satisfy for x equal to a by c and y equal to by c। তাহলে তুমি এখন বলতেই পারবে যে এই লাইনটা a বাই সি এবং y ইকুয়াল টু b বাই সি দ্বারা স্যাটিসফাই করছে। x এর জায়গায় a বাই সি পুট করো, y এর জায়গায় b বাই সি পুট করো, দেখবে যে স্যাটিসফাই হচ্ছে। তার মানে কি, এখানে যদি পুট করো, এখানে যদি পুট করো তাহলে এটা ইকুয়াল টু 0 দেওয়া আছে, মানে এটা ইকুয়াল টু 0 মানে রাইট হ্যান্ড সাইডেও 0 আসবে, স্যাটিসফাই করছে। এখন আমি বলতেই পারবো যে হেন্স লাইন 1
always passes through a point a by c, b by c। তাহলে এই পয়েন্ট দিয়ে পাস করে, তার মানে আমাকে ওখানে প্রুভ করতে বলেছিল যে একটা নির্দিষ্ট বা স্থির পাস করে, বলেছে দেখো একটা নির্দিষ্ট বিন্দুগামী। হ্যাঁ, তাহলে এটাও একটা নির্দিষ্ট বিন্দুগামী বা কনকারেন্ট। ওকে, এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 17। দেখো বাবা, কোয়েশ্চেন নাম্বার 17 একটু আলাদা টাইপের আছে। আলাদা টাইপের বলতে কোয়েশ্চেন নাম্বার 17 অ্যাকচুয়ালি পরীক্ষার পারপাস খুব ইম্পর্টেন্ট। এটা খুব ফেমাস একটা কোয়েশ্চেন, কারণ এটা প্রতিটা স্কুলের মানে টিচারদের চয়েস করা একটা কোয়েশ্চেন বলতে পারো। এক্সামে প্রচুর আসে, প্রতিটা স্কুলের কোয়েশ্চেনটা পাওয়া যায়। তো এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 17 আগে বলি। এখানে অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু ব্যাপার আছে, আমি একটুখানি বলি। কোয়েশ্চেন নাম্বার 17 দেখো আমাকে বলছে y equal to m1x plus c1, y equal to m2x plus c2 and x equal to 0, এই তিনটে স্ট্রেট লাইন যে ট্রায়াঙ্গেলটা তৈরি করেছে সেই ট্রায়াঙ্গেলটার এরিয়া তোমাকে বার করতে হবে, এবং সেই এরিয়াটা আমার প্রশ্ন। তাহলে এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন, তাহলে ট্রায়াঙ্গেলটার এরিয়া। আচ্ছা, মনে আছে y ইকুয়াল টু এম এক্স প্লাস আমরা কি ফর্ম বলেছিলাম? না, মনে নেই। y ইকুয়াল টু এম এক্স প্লাস সি কে আমরা কি ফর্ম বলেছিলাম, মনে আছে? হুম, তাহলে এগুলো মনে নেই তোমার। y, ও হ্যাঁ, এটাকে বলে এটাকে বলে y ইন্টারসেপ্ট ফর্ম। তার মানে আমি এটাও বলেছিলাম যে এরকম স্ট্রেট লাইন সবসময় ওয়াই অ্যাক্সিসকে C1 জিরো, কাট করে সর্বদা। এটা আমি ফার্স্ট ক্লাসেই বলেছিলাম। এই ফর্মগুলো কিন্তু বইতে বলা নেই, বইতে শুধু y ইকুয়াল টু mx বলে ছেড়ে দিয়েছে। বইটা একটুখানি আনলে দেখতে পাবে, বইতে ওই নতুন বইতে হয়তো অ্যাড করতে পারে, আমি জানি না। পুরোনো বইতে তো ছিল না। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এরা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট বলে, এবং ওই লাইনটা ওয়াই অ্যাক্সিসকে সবসময় C, 0 পয়েন্টে টানতে হবে। এবার আমি এটা ডায়াগ্রাম আঁকি। প্রথমত ডায়াগ্রাম না আঁকলে এই প্রশ্নটা সলভ করা বলতে পারো একদম বৃথা, কারণ কিছুই বুঝবে না, এবং সলভ করতে গেলে তোমাকে ভালো করে বুঝতে হলে আঁকতে হবে, এবং সলভ করার জন্য এটা ড্র করতে হবে। মানে এটা ড্র করাটা ম্যান্ডেটারি বলতে পারো। এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে ড্র করাটা ম্যান্ডেটারি, একেবারে অনিবার্য তোমাকে ড্র করতে। যাই হোক, এবার আমি প্রথমে আগে, এখন আমি ড্র করো না, যখন ড্র করতে বলবো তখন করবে। এখন আমি এটাকে ভুল ড্র করি ফার্স্ট, তারপরে আমি সঠিকটা ড্র করব। দেখো, এটা হচ্ছে তোমার কাছে এক্স অ্যাক্সিস, এটা তোমার কাছে ওয়াই অ্যাক্সিস। এখন ড্র করো না, একটু থেমে যাও। আমি আগে বলে নিই। প্রথমত আমি গিভেন 3 লাইন কি বলেছে সেটা লিখে নিই, এটাও তুমি লিখতে পারো, 3 লাইনটা লিখে রাখতে পারো আপাতত। দ্য গিভেন 3 লাইনস, গিভেন 3 লাইনস বা প্রদত্ত সরলরেখার সমীকরণগুলি হলো y ইকুয়াল টু এম অন এক্স প্লাস c1, y ইকুয়াল টু m2x প্লাস c2, এটা 1 নম্বর লাইন, এটা 2 নম্বর লাইন, আরেকটা হচ্ছে তোমার x ইকুয়াল টু। তাহলে 3 নম্বর লাইন, মানে 3টে লাইন আমি লিখে নিলাম, বা 3টে লাইন আমি বলে নিলাম, এই হচ্ছে সেই লাইনের ইকুয়েশন। এবার বলে রাখি আমি, এবার আমি এই লাইনগুলোকে কি করব, আমি ড্র করছি।
এই ড্রটা তুমি করো না, আমি বলছি। এবার সবাই যেটা করে কি বাবা, যেহেতু তিনটে লাইন বলেছে, সবাই বলছে যে y ইকুয়াল টু mx প্লাস, একটা লাইন এরম হতে পারে, অবশ্যই একটা লাইন এরম হতে পারে, অবশ্যই একটা লাইন এরম হতে পারে, আচ্ছা যেরকম খুশি আমি আঁকতে পারি। এবার প্রশ্ন হলো, এরম হতে পারে, আবার কেউ বলছে যে স্যার আমি এরকম না এঁকে আমি এরম আঁকতে পারি, এরম আঁকতে পারি, এরমও হতে পারে, আমাদের কিন্তু জানা নেই। এবার সমস্যাটা কোথায় দেখো বাবা, এবার এক্স ইকুয়াল টু জিরো মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা আমরা জানি, তার মানে ওয়াই অ্যাক্সিস। তাহলে এই তিনটে দিয়ে তুমি ইকুয়েশন, এই তিনটে দিয়ে বলেছে যে ট্রায়াঙ্গেল তৈরি হবে তার ইকুয়েশন, তার এরিয়া ফাইন্ড করতে হবে। তো এরকম ভাবে যদি আমি উল্টো পাল্টা করে ড্র করি র্যান্ডামলি, তাহলে তুমি কি পাচ্ছ যে কোনো ট্রায়াঙ্গেল পাচ্ছ কি পাচ্ছ না? বোঝাতে পেরেছি? তাহলে এইরকম উল্টো পাল্টা ভাবে তুমি ড্র করতে পারো না, এটাই হচ্ছে মেন কথা। ড্র উল্টো পাল্টা ভাবে করা যাবে না। তাহলে ড্র করতে গেলে কিরম করতে হবে? ধরো আমি বলছি যেহেতু আমাকে ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু জিরো লাইন নিতে হবে, তাহলে আমি ড্রটা একটু ঠিকঠাক ভাবে করবো। যে এক্স ইকুয়াল টু জিরোকে কাজে লাগিয়ে ট্রায়াঙ্গেল বানাতে হবে, তাহলে আমি বলছি একটা লাইন এরকম, একটা লাইন এরকম। এবার তুমি বলবে যে স্যার আমি এটা কিভাবে বুঝবো যে এরকমই হবে, এরকমই আঁকতে হবে? আমি বলছি দেখো এক্স ইকুয়াল টু জিরোকে নিয়ে তোমার ট্রায়াঙ্গেল তৈরি করতে হবে, এবং এই লাইনগুলো তুমি বলছো স্যার এরকমই হয়, তো এরকম তো লাইন হতে পারে না, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে কাট করতেই হবে। আমি বলছি যে তুমি এই লাইনটাকে বাড়িয়ে বাড়িয়ে জুড়ে দাও, দেখবে কাট করে গেছে, এই লাইনটাকে বাড়িয়ে বাড়িয়ে জুড়ে দাও, কাট করে গেছে। কাট তো করবেই, এক্স এবং ওয়াই অ্যাক্সিসকে দুটোই কাট করবে, কিন্তু এটা এরকম ভাবে আঁকলে তোমার সুবিধা হবে। ধরো এটা হচ্ছে ওয়ান লাইন, এটা হচ্ছে টু লাইন, আর থ্রি লাইনটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো বা ওয়াই অ্যাক্সিস। এইটার আমার এরিয়া জানতে চেয়েছি, এইটার এরিয়া কি হবে। এবার তাহলে এখন বাবা আমি যেহেতু এইটা হচ্ছে তোমার এ লাইন, এইটা যেহেতু 1 নম্বর লাইন, তাহলে আমি এই পয়েন্টটাকে ডিনোট করতে পারি, এই পয়েন্টটা অবশ্যই 0,c1 হবে, কারণ হচ্ছে এটা সি ইন্টারসেপ্ট বলে বা ওয়াই ইন্টারসেপ্ট, যা খুশি বলতে পারো, সি ইন্টারসেপ্টও বলে, কিন্তু এইটা হয়, আমি থিওরিতেও বলেছি তোমাকে। এটা 2 নম্বর লাইন, মানে এটা অবশ্যই 0, এটা নিয়েও কোনো ডাউট নেই, কোনো দ্বিধা নেই। এবার আমি যদি নাম দিয়ে দিই বাবা, এটা এ, এটা বি এবং এটা সি, তাহলে আমার যদি ট্রায়াঙ্গেলের এরিয়া দরকার হয়, তাহলে এরিয়া দরকার হলে আমাকে কি বার করতে হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট হতে পারে, অথবা তুমি তিনটে পয়েন্ট জানা থাকলেও এরিয়া বার করতে পারো। আর একটা পয়েন্ট তুমি বলতেই পারো যে স্যার এখানে এই আমি সি পয়েন্ট বার করে নিই, তাও আমার এরিয়া হতে পারে। হাফ ইন্টু বেস ইন্টু হাইট করলেও এরিয়া হতে পারে, যা ইচ্ছে। কি ট্রায়াঙ্গেল আমরা কিন্তু জানি না, সুতরাং আমরা নর্মালি হাফ ইন্টু বেস ইন্টু হাইট করতে পারি, অথবা তিনটে পয়েন্ট বার করে করতে পারো, তুমি যেভাবে খুশি করতে পারো। দুটো টাইপ বলে দিলাম, আমি একটা টাইপ দেখাবো, আর একটা টাইপ তুমি চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। যদি সি পয়েন্টকে আমি বার করে নিতে পারি, তাহলে এবার এ বি পয়েন্ট, দুটো পয়েন্ট দেওয়া আছে, তিনটে পয়েন্ট দিয়ে আমি লম্বা ফর্মুলা শিখিয়েছি, সেটা আমি বার করতে পারি। হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়ে বার করতে পারো। এবার তুমি বলবে স্যার আমি সি পয়েন্ট পাবো কি করে? আমি বলছি সি পয়েন্টটা 1 আর 2 নম্বরের ইন্টারসেক্টিং পয়েন্ট, তাহলে 1 আর 2 নম্বরকে সলভ করলেই তুমি সি পয়েন্ট পেয়ে যাবে, ওটা নিয়ে কোনো ডাউট নেই সি পয়েন্ট পাওয়া নিয়ে। তাহলে সি পয়েন্টও পেতে পারো, ওইভাবে তুমি বাড়িতে ট্রাই করতে পারো, আমি হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে অঙ্কটা করি। যাই হোক, তাহলে প্রথমে হাফ ইন্টু বেস ইন্টু হাইট যদি করতে হয়, তাহলে আগে এই পয়েন্টগুলোকে তুমি ছবিতে লিখেছো, জাস্ট লিখে নাও। তাহলে দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট এ লিখে নেবে, আমি আর বলছি না। কোঅর্ডিনেট অফ পয়েন্ট এ 0,c2, কোঅর্ডিনেট অফ পয়েন্ট বি 0,c1, এটা লিখে নেবো। তাহলে এবার হাইটটা কত? হাইট বলছি, সরি, বেসটা কত? বেস নিশ্চয়ই এবি, তাহলে লেন্থ অফ বেস, দেয়ারফর দ্য লেন্থ অফ বেস, লেন্থ অফ বেস হচ্ছে এ বি। তাহলে এ বির দৈর্ঘ্য কত বলতে পারবে? কোনো আন্দাজ আছে কত হবে? সূত্রে বসিয়ে বললে হবে না, ডাইরেক্টলি বলো। সূত্রে বসিয়ে বললে তো আমি নিজেই করে তোমাকে দেখাতাম, সূত্রে বসাবে না। সূত্রে বসিয়ে তুমি করতেই পারো, রুট ওভার এ x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার দিয়ে করলে তো হবে ডেফিনেটলি। তো আমি বলছি সূত্রে না বসিয়ে বলো না। দেখো বাবা, এই এই এটা তো 0, 0 পয়েন্ট, তাহলে 0, 0 পয়েন্ট, এটা হচ্ছে 0,c1, মানে এই 0, 0 পয়েন্ট থেকে এই অবধি যেতে c1 ইউনিট গেছে,
আর এই এ পয়েন্টে যেতে এখান থেকে এই অবধি C2 ইউনিট গেছে, তাহলে এ বি ইকুয়াল টু অবশ্যই C2 মাইনাস C1 হবে না? তাহলে আমি সূত্রে কেন বসাতে যাবো, সহজ হিসেব। এবং এখানে অবশ্যই মড দিতে হবে বাবা, মড না নিলে কিন্তু নেগেটিভ আমরা নেব লেন্থ যেহেতু। হলো, এই অবধি কোনো সমস্যা নেই। এবার আমাদের হাইট বের করতে হবে। তাহলে হাইট কোনটা আমরা এখনো আপাতত জেনে উঠতে পারিনি, তাহলে আমি ভেবে নিচ্ছি এটা তোমার হাইট, ইডি হচ্ছে তোমার হাইট। তাহলে হাইট যদি বার করতে হয় তাহলে আমাকে এই লেন্থটা দরকার, সেটা বার করাটা একটু চাপের আছে। তুমি ভাবছো যে কিভাবে বার করব, দেখবে কত সহজে বার করছি। ধরে নাও আমি এখন সলভ 1 and 2 করি। 1 and 2 যদি সলভ করি, তাহলে সলভের সব থেকে তুমি অপনয়ন বর্গগুণন তো করতেই পারো। সব থেকে সোজা মেথড হচ্ছে, দেখো এখানে y ইকুয়াল টু আছে, এখানে y ইকুয়াল টু আছে, তাহলে দুটো সমান করে দাও। তাহলে m1x প্লাস c1 ইকুয়াল টু m2x প্লাস c2। এখন m1 minus m2 whole into x that equal to c2 minus c1, therefore x equal to অবশ্যই পাবে minus c1 divided by m1 minus m2। বলো এটা x এর ভ্যালু পেলে? ক্লিয়ার? এবার এটা যদি x এর ভ্যালু পাও বাবা, তাহলে c বিন্দুতে পৌঁছানোর জন্য তুমি বলবে স্যার এরকম করে 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 x পর্যন্ত গেলাম, তারপরে এই পর্যন্ত যাব, তাহলে এই লেন্থটা যা এই লেন্থটাও তাই হবে। তাহলে এই লেন্থটা কত? এই লেন্থটা x এর ভ্যালু হয়, তাহলে এটা মানেই এটাই হাইট। না বুঝলে না? তাহলে এখন আমি বলতে পারবো লেন্থ অফ হাইট mod c2 minus c1 divided by m1 minus m2। এবার তুমি বলবে স্যার এখানে মড দিলাম না, এখানে কেন দিলাম? এখানে এক্সটা বাবা ইন্ডিকেট করছে পয়েন্টকে, পয়েন্ট নেগেটিভ হতেই পারে কিন্তু হাইটটা কোনোদিনও নেগেটিভ হবে। এটাই হলো নাকি, না বুঝলে না? এবার আমরা আমাদের বার করতে বলেছে বাবা যে এটার এরিয়া, তাহলে এরিয়াটা এবার লিখবো। therefore the required area of triangle ABC, ABC triangle, তাহলে হাফ ইন্টু বেস, বেস মানে অবশ্যই c2 মাইনাস c1 ইন্টু হাইট, হাইট মানে অবশ্যই c2 মাইনাস c1 ডিভাইডেড বাই m হাফ। তাহলে এইটা এবং এইটা এই দুটো দেখো যেহেতু সেম, তাহলে আমি এখন বলতে পারবো c2 মাইনাস c1 তার হোল স্কোয়ার করতে পারবো। তুমি বলবো হোল স্কোয়ার মড কোথায় গেল? কারণ হোল স্কোয়ার যেহেতু সবসময় পজিটিভ টার্ম, তাই ওখানে আর মড দেওয়ার কোনো দরকার নেই, মড দিলাম না। নিচেরটায় বাবা মড অবশ্যই দিতে হবে, m1 মাইনাস দ্যাট ইজ এত ইউনিট স্কোয়ার হবে। কোনো ডাউট আছে? ব্যাস, এটাই আমাকে প্রুভ করতে দিয়েছে, করে নিয়েছি। হলো ক্লিয়ার? ওকে, এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 17 এর দিকে রওনা দিই। 17 কি বলেছে একটুখানি দেখি। 17 সরি 17 তো করলাম, 18 এর দিকে যাব। 18 কি বলেছে একটু দেখা যাক। 18 এ দেখো খুব একটা উল্টো পাল্টা কথাবার্তা কিছু বলেনি, বেশ সোজা সাপটা করে কয়েকটা কথা বলছে। দুটো লাইন আছে, যে দুটির বলেছে যে দুটি লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট একটা আছে, যেটা একটি মানে গতিশীল বা চলমান স্ট্রেট লাইনতে, যে স্ট্রেট লাইনের উপর আছে এবং ওটি এক্স এবং ওয়াই অক্ষকে এ এবং বি বিন্দুতে কানেক্ট করে। এবার এ বি রেখাংশের আমাকে মধ্যবিন্দু বার করতে হবে, এই হচ্ছে কথা। দেখো তাহলে খুব কথাবার্তাগুলো একটু অন্যরকম এখানে যেহেতু বলে ফেলেছে ওরা, তাহলে আমাকে এখানটায় যেহেতু সঞ্চার পথ বা লোকাস ফাইন করতে দিয়ে, লোকাস মানে আমি কি জানি, কি বলেছিলাম নিয়মটা কি লোকাস হলে, মনে আছে নাকি না?
প্র্যাকটিস করা হয়নি? কি করছো তাহলে? লকাশের অঙ্ক একদিন করালাম তো। লকাশের অঙ্ক আমি লাস্ট দিন বলেছিলাম যে যে কোনো লকাশের অঙ্ক করতে গেলে করবে না, প্রথমে হচ্ছে যে পয়েন্টটা বলবে তাকে এইচ কমা কে ধরে নেবে, অথবা কোনো অঙ্কে যদি এইচ কমা কে থেকে যায় তাহলে আলফা কমা বিটাও ধরতে পারো, পি কমা কিউ ধরতে পারো, তোমার ইচ্ছে। আমি সাপোজ বোঝানোর জন্য বলছি, এইচ কমা কে তুমি ধরে নেবে এবং ফাইনালি কিছু যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটা হলো, সেই রেজাল্টটা অবশ্যই তুমি বলতেই পারবে যে সেই রেজাল্টটাই হবে, শুধু এইচ এর জায়গায় এক্স এবং কে এর জায়গায় y। এইটা আমি বলেছিলাম। এখন এখানে যে কথাগুলো বলেছে সেই রেসপেক্টে যদি আমরা একটু ডায়াগ্রাম করে অঙ্কটা করার চেষ্টা করি তাহলে খুব একটা ক্ষতি হবে না, যদিও ডায়াগ্রামটা আমাদের এখানে ম্যান্ডেটারি নয়। যেমন 17 নম্বর অঙ্কে ডায়াগ্রামটা জরুরি ছিল, কিন্তু 18টা জরুরি নয়। আমি একটা ডায়াগ্রামটা ফার্স্ট আঁকি, তুমি অঙ্কটা করতে থাকো। দেখো ডায়াগ্রামের উপর বলছে, একটু দেখি। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে, বাবা দুটো লাইন আছে, এই একটা লাইন এবং এই একটা লাইন, দুটো লাইন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। কোন দুটো লাইন বলেছে বাবা? অবশ্যই আমাদের লাইন দুটো আছে, তোমার, হ্যাঁ দুটো লাইনের ইকুয়েশন দেওয়া আছে। তাহলে ওই দুটো লাইনের ইন্টারসেক্টিং একটা লাইন গেছে, বলছে এই দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে একটা লাইন গেছে, এটা সেই লাইন। এবং এই লাইনটা এক্স অক্ষকে এ পয়েন্টে মিট করেছে এবং ওয়াই অক্ষকে বি পয়েন্টে মিট করেছে। এবং এই স্ট্রেট লাইনটার যে মিডিল পয়েন্ট হবে বা মধ্যবিন্দু হবে, সেই মধ্যবিন্দুটা, যেটা মধ্যবিন্দু হবে জানি না, এটা ধরো মিড পয়েন্ট বা মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটা লোকাস জানতে চেয়েছে। তাহলে এই মধ্যবিন্দুটাকে আমি ধরে নেবো এইচ কমা কে বা আলফা কমা যা খুশি ধরে নেবো, নিয়ে আমাকে এগোতে হবে। দেখো তাহলে এটা, এই অঙ্কটা আমি কিভাবে করতে পারি আমরা একটুখানি বোঝার চেষ্টা করি, ভালো করে বুঝবে বাবা। এটা করতে গেলে আমার অনেকগুলো প্রসেস আছে, সেগুলো সব আমি বাদই দিলাম। আমি জেনারেল ভাবে বলি যে এই এবি লাইনটার ইকুয়েশন যদি আমাকে পেতে হয়, অবশ্যই এর উপরের একটা পয়েন্ট দরকার। পয়েন্ট তো দেওয়া নেই, কিন্তু যেহেতু দুটো ইকুয়েশন দেওয়া আছে সেই দুটো ইকুয়েশনকে সলভ করে আমি পয়েন্ট বার করে নিতে পারি। তাহলে পেলে এই পয়েন্টটা পেয়ে যাব, তাহলে দ্য গিভেন ইকুয়েশন বলে লিখবো। তাহলে তুমি লেখো, আমি আর লিখছি না, যে গিভেন টু ইকুয়েশন আর, বা দুটি সরলরেখার সমীকরণ হলো। সরলরেখা দুটি কি? একটা আছে তোমার x/3 প্লাস y/2 দ্যাট ইকুয়াল টু 1, একটা, এটা লাইন। এটাকে একটু সিম্পলিফাই যদি করি বাবা, তাহলে 2x প্লাস 3y দ্যাট ইকুয়াল টু 6, এটা নাম্বার 1। আর একটা কি আছে? x/2 প্লাস y/3 দ্যাট ইকুয়াল টু 1। তাহলে এখন তুমি এখানে বলতে পারবে 3x প্লাস 2y দ্যাট ইকুয়াল টু 6, নাম্বার 2 ইকুয়েশন। এবার 1 আর 2 কে তুমি সলভ করে নাও নিজের মতো করে। সলভ 1 and 2, তাহলে 1 and 2 কে যদি সলভ করি তাহলে আমি বলবো যে 3 নিয়ে এখানে এক্স কাটবে, আর হচ্ছে এখানে তুমি 2 নিয়ে মাল্টিপ্লাই করো তাহলে হচ্ছে ওয়াই কাটবে। তাহলে 3 2 যা 6 প্লাস 3 3 যা 9y, 3 3 6 যা 18, 2 দিয়ে করলে এটা 2 3 যা 6 প্লাস 4y ইকুয়াল টু 12।
এবার এটা সলভ করি, এখানে হবে ক্যান্সেল আউট, এটা 5y দ্যাট ইকুয়াল টু x, তাহলে y ইকুয়াল টু বাই 5, তাহলে এটা আমি পেলাম। এটা যদি পাই তাহলে আমি যে কোনো একটা ইকুয়েশনে বসাবো, ধরো ফ্রম ওয়ান ইকুয়েশনে যদি বসাই 2x প্লাস এখানে 18/5 দ্যাট ইকুয়াল টু তোমার 2x দ্যাট ইকুয়াল টু 13 মাইনাস 12/5 হবে, তাহলে অবশ্যই এখানে 13 মাইনাস 18 x ইকুয়াল টু, তাহলে এই লাইনটা, রেড লাইনটা অবশ্যই এই পয়েন্ট দিয়ে পাস করে 6/5, 6/5। তাহলে এই রেড লাইনের ইকুয়েশনটা আমি ধরে নিতে পারবো, তুমি বলবে স্যার কিভাবে ধরবো? আমি বলছি যে এটা ধরবো, একটা পয়েন্ট আছে কিন্তু আর একটা পয়েন্ট যদি নাও তুমি, অথবা একটা স্লোপ নিতে হবে, একটা পয়েন্ট নিলে দুটো ভ্যারিয়েবল চলে আসবে, তাই স্লোপ দিয়ে আমি ধরছি সুবিধার জন্য। তাই আমি এখন ধরবো লেট the equation of straight line passing through point by 5, 6/5, এটা দিয়ে পাস করে। তাহলে আমার ইকুয়েশন কি হবে, y মাইনাস y1 মানে 5 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এখন তুমি বলতে পারবে বাবা 5 যদি এলসিএম করো 5y মাইনাস 6 ইকুয়াল টু m ইন্টু 5y মাইনাস 5x মাইনাস, একটু সাজিয়ে দিচ্ছি, 5mx মাইনাস 5y ইকুয়াল টু 6m মাইনাস 6। ক্লিয়ার? এবার এটা বলেছে, মানে এই লাইনটা ওরা আবার বলেছে কি, যে এই লাইনটা এরকম হচ্ছে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে কাট করছে এ পয়েন্টে এবং বি পয়েন্ট, ওরা বলেই দিয়েছে প্রশ্নে। তাহলে এ পয়েন্ট এবং বি পয়েন্ট বার করার জন্য আমাকে ছেদিতাংশ আকারে নিয়ে যেতে হবে বা ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে যেতে হবে। তার জন্য 6m/6 কে নিচে নামাবো, তাহলে 5mx বাই 6m মাইনাস 6, এবং আরেকটা হচ্ছে আমার প্লাস নিতে হবে বাবা, মাঝখানে যেন প্লাস থাকে, জানো তোমাকে, না এখন প্লাস না নিলে হবে, পরের লাইনে নিচ্ছি 5y বাই 6m মাইনাস 6 টু 1। তাহলে এখন আমি বলতে পারবো x বাই 6m মাইনাস 6 ডিভাইডেড বাই 5m প্লাস y বাই m মাইনাস 6 ডিভাইডেড বাই মাইনাস 5 দ্যাট ইকুয়াল টু। ক্লিয়ার? তাহলে এবার দেখো বাবা, আমাকে বলেছে যে তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট আমি পেয়ে যাবো, তাহলে ওটা লিখে নিচ্ছি। তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট হলো 6m মাইনাস 6 বাই 5m, 0, এবং বি পয়েন্টের কোঅর্ডিনেট হবে 0, 6m মাইনাস 6 ডিভাইডেড। তাহলে এ এবং বি দুটো পয়েন্টের কোঅর্ডিনেট তুমি পেয়ে গেলে। এবার এ আর বি দুটো পয়েন্টের কোঅর্ডিনেট যখনই পেয়ে গেছো, এবার বাবা দেখো
বলেছে যে এই এ আর বি এর যে মিড পয়েন্ট তাদের লোকাস তোমাকে ফাইন, লোকাস তোমাকে ফাইন করতে গেলে লোকাস পয়েন্টটাকে আমি ধরে নিতে বলেছিলাম কমাকে, তুমি এখন ধরে নিতে পারো লেট লেট লোকাস পয়েন্ট বা সঞ্চারণশীল বিন্দুর স্থানাঙ্ক হলো লোকাস পয়েন্ট বি এইচ কমা, এইচটা কি, এইটার মিড পয়েন্ট বার করার নিয়ম কি, এইচ ইকুয়াল টু 6m minus 6 by 5m plus 0 divided by 2 plus 0 divided by 2 এবং আরেকটা কি বাবা 0 plus a equal to 0 plus 6m minus 6 divided by minus 5 by 2 ক্লিয়ার। তাহলে এখন আমি বলতে পারবো h equal to 6m minus 6 divided by 10m এবং k equal to 6m minus 6 divided by minus 10। এখন তুমি বলতেই পারো বাবা যে এখান থেকে 10mh minus 6m equal to minus 6, এখান থেকে minus 10k minus 6m equal to minus 6। তাহলে এখন আবারও তুমি এই জায়গাটা থেকে কি বলতে পারবে, m equal to minus 6 divided by 10h minus 6 এবং এখান থেকে আবারও তুমি বলতেই পারো যে মাইনাস যদি সবার থেকে তুলে দাও তাহলে m equal to 6 minus 10k by, বলো ক্লিয়ার? ওকে, তাহলে আমি এটা পেলাম এবং দুটোই এম আমি বলতে পারি যে যেহেতু দুটো এম পাচ্ছি তাহলে সমান, এরা সমান। তাহলে ফাইনালি তুমি বলতে পারবে যে দেয়ার ফোর minus 6 divided by 10h minus 6 equal to 6 minus 10 by 6। তাহলে এখন তুমি এইটাকে ওখানে মাল্টিপ্লাই করতে পারো বা 2 কমন নিতে পারো, উপর নিচে কমন নিয়ে যেতে পারো বা তুমি সরিয়েও দিতে পারো, যাই হোক সেটা যাই কিছুই করি না কেন আমরা, তাহলে এখান থেকে তুমি একটু কমন নিয়ে সরিয়ে দাও, কমন নিয়ে যদি সরিয়ে দাও উপরে হচ্ছে -3 হলো বাবা, 2 কমন নিচ্ছ, নিচে 5h 2 কমন নিচ্ছ -3 দ্যাট ইকুয়াল টু, তুমি আবারও এখানে বলতে পারো বাবা যে এটা হচ্ছে তোমার হবে 3 minus 5k ডিভাইডেড বাই -9 হলো ইকুয়াল টু h in h minus 25hk minus 9 plus k -9 ক্যান্সেল আউট করো, তাহলে করলে তুমি পাবে যে 15 কমন নিলে h প্লাস k ইকুয়াল টু 25h, তাহলে তুমি পাচ্ছ 3 ইন্টু h প্লাস k 5h। ক্লিয়ার? তাহলে ফাইনালি তুমি এবার লিখে দাও দেয়ারফোর দ্য ইকুয়েশন বা রিকোয়ার্ড ইকুয়েশন অফ লকাস বা সঞ্চার পথের সমীকরণ লকাসের ইকুয়েশন তাহলে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই দ্যাট ইকুয়াল টু 5xy। এনি ডাউট?
এবার তুমি আমাকে বলো তোমার বইতে কি কোয়েশ্চেন দেওয়া আছে, আমার আর নেই, আমার কোয়েশ্চেন এই 3 নম্বর অব্দি ছিল। দাও। আচ্ছা, লাস্ট হচ্ছে 19 কোয়েশ্চেন আছে, তাই 19 কোয়েশ্চেন কি বলেছে? এ বি সি একটা ট্রায়াঙ্গেল, যার এ বি আর এসি এই দুটো সাইডের ইকুয়েশন দেওয়া আছে, এবং থার্ড সাইডটা তৃতীয় বাহু উপর একটা পয়েন্ট দেওয়া আছে ডি, এমন ভাবে দেওয়া আছে বলছে বিডি ইজ টু ডিসি দ্যাট ইকুয়াল টু, তোমাকে বলেছে 4:5। তাহলে এবার আমাকে বলেছে যে থার্ড ইকুয়েশনটা কি হবে। তো এটাও মনে হয় চাপের কিছু লাগছে না, নতুন অ্যাড করেছে যদিও অঙ্কটা বইতে, আমি আগে পাইনি, তবুও সলভ করছি। দেখো, কঠিন কিছু নয়। দেখো আমি বলি, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এই একটা ট্রায়াঙ্গেল এবং এই একটা triangle। তাহলে ট্রায়াঙ্গেলের দুটো সাইড আমি ড্র করে নিলাম, দুটো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে এ বি আর সি। তাহলে ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ট্রায়াঙ্গেল ড্র করে নিয়েছি, অসুবিধা কিছু নেই। এখন এ বি ইকুয়েশন দেওয়া আছে, এ বির ইকুয়েশন দেওয়া আছে 3x প্লাস 4y প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে এবি। এসির ইকুয়েশন দেওয়া আছে 4x মাইনাস 3y প্লাস 16 দ্যাট ইকুয়াল টু। এবার বলছে ডি এমন একটা পয়েন্ট, ভালো করে বুঝবে বাবা, বলছে ডি এমন একটা পয়েন্ট যে পয়েন্টটা এই থার্ড লাইনের উপর আছে, ডি হচ্ছে থার্ড লাইনের উপর আছে। ডি ধরো এই জায়গাটায় আছে, ডি হচ্ছে এরকম জায়গায় আছে, ডি পয়েন্টটা বলছে 5,2, ডি পয়েন্ট। এবং এই বিডি, বিডি এটা হচ্ছে বিডি ডিসি, এটা ইকুয়াল টু 4:5, এই কন্ডিশন দেওয়া হয়। তাহলে এবার কোয়েশ্চেন হলো যে আমার বিসি এর ইকুয়েশন কি হবে, এটা হচ্ছে আমার দরকার। বিসি এর ইকুয়েশনটা কি হবে? এবার এটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে এটা হচ্ছে এই চ্যাপ্টারের কোয়েশ্চেন নয়। কেননা এই চ্যাপ্টারের কোয়েশ্চেন নয়, কারণ হচ্ছে এখানে আমার হচ্ছে আগের কনসেপ্ট অনুযায়ী এই দুটো লাইন অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার হিসাবে লাই করছে। যেহেতু পারপেন্ডিকুলার লাই করছে, পারপেন্ডিকুলার লাই করলে কোনো দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল দিয়ে আমাকে কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি সলভ করতে হয়। কারণ হচ্ছে তোমার বলতেই হবে যে দুটো লাইনের স্লোপটা মাল্টিপ্লাই করলে -1 হয়, সেই অনুযায়ী আমরা বলতে পারবো যে লাইনটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন। তাহলে পারপেন্ডিকুলার লাইন যদি হয়, তাহলে সেই সেন্সে আমাকে প্রবলেমটা সলভ করতে হবে। কারণ কারণ আমাকে বুঝতে হবে যে এখানে কতগুলো জিনিস আছে, যেটা হচ্ছে বি পয়েন্ট এবং সি পয়েন্ট, এই দুটো পয়েন্টের কোঅর্ডিনেট যদি আমরা ধরে নিতে পারি বাবা, মানে বি পয়েন্ট এবং সি পয়েন্টের কোঅর্ডিনেট যদি আমরা ধরে নিতে পারি, সেই অনুযায়ী করে আমাকে করতে হবে। মানে যেহেতু এটা আগের চ্যাপ্টারের অঙ্ক, মানে আমি বলতে চাইছি বাবা যে এখানে বি পয়েন্টটাকে তুমি যদি ধরে নাও x1, y1, সি পয়েন্টটাকে যদি ধরে নাও x2, y2, তাহলে এটা যদি ধরে নিই আমরা, তাহলে এখন দুটো পয়েন্টের 4:5 করলে আমার ডি পয়েন্ট পাবো। তার মানে আমি 5,2 এটা ইকুয়াল টু বলতে পারবো, যেহেতু এটা 4:5 রেশিওতে ইন্টারসেক্ট করছে, তাহলে 4x2
প্লাস 5x1 ডিভাইডেড বাই 9 হচ্ছে। আরেকটা বলতে পারবো অবশ্যই 4y2 প্লাস 5y1 ডিভাইডেড বাই 9, এটা হচ্ছে। এখন আমি দুটো ইকুয়েশন পাবো। অ্যাকচুয়ালি দুটো ইকুয়েশন আমি এখান থেকে পাবো। এই দুটো ইকুয়েশন আমি যদি বলি বাবা, তাহলে দুটো ইকুয়েশন থেকে আমি এখন বলতেই পারবো 9 5 45, তার মানে 4x2 প্লাস 5x1 দ্যাট ইকুয়াল টু 45, এটা একটা ইকুয়েশন। আরেকটা 4y2 প্লাস 5y1 দ্যাট ইকুয়াল টু 18, এটা একটা ইকুয়েশন। তাহলে দুটো ইকুয়েশন পেলাম। আবার সি পয়েন্টটা আর বি পয়েন্টটা ওই দুটো লাইনের উপর আছে, ভালো করে বুঝতে হবে যে ওই দুটো লাইনটা হচ্ছে, লাইন দুটো হচ্ছে ওই লাইনের উপর আছে। লাইনের উপর যদি থাকে, তাহলে আমি এখান থেকে ইকুয়েশন বার করতেই পারি যে এই লাইনটা হচ্ছে তোমার, বলতেই পারি আমি যে এই দুটো লাইন অ্যাকচুয়ালি হচ্ছে এই লাইনের উপরে, এই সি পয়েন্ট এবং বি পয়েন্ট এই লাইনের উপর আছে। তার মানে আমি বলতেই পারবো বাবা যে 4x1 মানে স্যাটিসফাই করছে, অ্যাকচুয়ালি 4x1 না, মানে সি পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করছে। তাহলে 4x মাইনাস 3y2 প্লাস 16 দ্যাট ইকুয়াল টু 0। আবার আমি আরো একটা বলতে পারি 3x1 প্লাস 4y1 প্লাস 9 দ্যাট ইকুয়াল টু 0, যেহেতু স্যাটিসফাই করছে তাহলে এটা বলতে পারি। এবার যেটা আমার আসল কথা, আমি এত বড় অঙ্কটা হতোই না বা করতেই হতো না যদি আমরা পরের চ্যাপ্টার শিখে যেতাম। অ্যাকচুয়ালি এবার এখানে আমরা এই করব যে এই দুটো যে লাইন, যেই দুটো লাইন আমি যে লাইনটা ড্র করেছি, এই লাইনের ইকুয়েশন আমি বলতেই পারি, বাবা এই লাইনের ইকুয়েশন হচ্ছে y মাইনাস y1, y মাইনাস y1 বলতে 2 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1 বলতে x মাইনাস 5। তাহলে এটা আমরা বলতেই পারি এই ইকুয়েশনটা এরকম হবে। তাহলে এই ইকুয়েশনটা যদি এরকম হয় বাবা, তাহলে আমি এখন আমি এই রেসপেক্টে আমি এগোতেই পারবো যে এখান থেকে, তাহলে কটা ইকুয়েশন পেয়েছো, একটা দুটো তিনটে এবং চারটে। তাহলে চারটে ইকুয়েশন থেকে আমাকে যেহেতু 2 নম্বর 4 নম্বর বলতে বুঝলাম না, কোনটার কথা বলছো? 3 নম্বর 4 নম্বর ইকুয়েশন তো কিছুই, পয়েন্টটা লাইনের উপর আছে, সি পয়েন্টটা এই লাইনের উপর আছে মানে স্যাটিসফাই করবে, বি পয়েন্টটা এই লাইনের উপর আছে মানে স্যাটিসফাই করেছে, লাইনের উপর আছে যেহেতু। তাহলে চারটে পয়েন্ট তুমি আছে, চারটে ইকুয়েশন আছে, ভ্যারিয়েবলও চারটে আছে। তাহলে আমাকে এখান থেকে নিজের মতো করে এবার সলভ করতে হবে, পুরোপুরি নিজের মতো করে সলভ করলেই আমি ইকুয়েশন বার করতে পারবো। কারণ ইকুয়েশন বার করতে পারাটা আর আমার কাছে কঠিন কিছু মনে হবে না। কেন বলছি, কারণ আমাকে এবার বুঝতে হবে, ধরে নাও দুটো ভ্যারিয়েবল আমাকে কনভার্ট করতে হবে, করলে আমার ইকুয়েশন পেয়ে যাব আমরা। ধরে নাও আমি এখানে হচ্ছে তোমার x1 y1 দিয়ে ইকুয়েশন আছে, আর এখানটায় তোমার x1 x2 দিয়ে আছে, y1 y2 দিয়ে আছে। তাহলে আমি এইখান থেকে তোমার কাছে x2 যদি বলি তাহলে এখানে পুট করতে পারবো, x2 যদি বলি তাহলে এখানে পুট করতে পারবো। তাহলে x1 টোটাল কথা হচ্ছে একটা দুটো তিনটে এবং চারটে, এই চারটে ইকুয়েশন তোমাকে সলভ করে x1 এর ভ্যালু ফাইন্ড করতে হবে, y1 এর ভ্যালু ফাইন্ড করতে হবে। x1 অথবা y1 বার করতে পারো, কারণ আমার একটা পয়েন্ট ডি দেওয়া আছে, আর একটা পয়েন্ট পেলেই তো ইকুয়েশন রেডি। তাহলে দুটো পয়েন্ট জানলে আমি ইকুয়েশন বার করতে পারবো। এম দিয়ে বার করা যায় কিন্তু ওটা দিয়ে আবার চাপ হয়ে যাবে। তাহলে এই দুটো পয়েন্ট হলে ইকুয়েশন বার করা যাবে, একটা পয়েন্ট তো ডি তোমার কাছে আছে, তাহলে শুধু x1 y1 এর ভ্যালু বার করতে হবে। এবার x1 y1 অথবা x2 y2 যা খুশি তোমার, তাহলে এই দুটো দিয়ে ইকুয়েশন বার করে নিলেই আমার অঙ্ক হয়ে যাবে। এবার তুমি বলবে স্যার আমি কিভাবে সলভ করব, আমি সলভটাও বলে দিচ্ছি করেও দিচ্ছি, দেখো। এবার আমি যদি বলি যে এখান থেকে x2 যদি বলি বাবা, এখান থেকে x2 ভ্যালু যদি নেই, তাহলে এখানে x2 ভ্যালু অবশ্যই হবে x2 equal to 45 minus 5x1 divided by 4। এখান থেকে যদি y2 এর ভ্যালু বলি বাবা,
y2 equal to 18 minus 5y1 divided by 4y2, সরি y2 বলেছি, তাহলে এটা একটু মিস করেছি, মিস করেছি 18 মাইনাস 5y1 এটা নিলাম, আর ডিভাইডেড বাই কি হবে 4 হবে। তাহলে এটা আমি এবার এই ইকুয়েশনে বসাবো, 4 ইন্টু 45 মাইনাস 5x1 ডিভাইডেড বাই 4 হবে, এটা প্লাস 3 ইন্টু এবার তুমি এখানে হচ্ছে তোমার y2 ভ্যালু বসিয়ে দাও, y2 ভ্যালু হচ্ছে 18 মাইনাস y1 ডিভাইডেড বাই 4, এটা 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 y2 এখানে বসালে দ্যাট ইকুয়াল টু কত হবে, দ্যাট ইকুয়াল টু মাইনাস 16, 4 ক্যান্সেল করো, 4 এখানে এলসিএম হচ্ছে, 4 এখানে এলসিএম যদি হয়ে যায় বাবা, তাহলে 4 এলসিএম হলে বুঝেছো কি হলো? হ্যাঁ, তাহলে এক্স অন ওয়াই অন মানে এই ইকুয়েশন, এবার এই ইকুয়েশন এই দুটোকে তুমি তোমার মতো করে সলভ করে নাও, সলভ করে নেওয়ার পরে তাহলে এক্স অন ওয়াই অন পয়েন্ট পেয়েছো এবং ডি পয়েন্ট পেয়েছো, এই দুটো দিয়ে ইকুয়েশন বার করে নাও। অ্যাকচুয়ালি মানে লেন্দি হলো কোয়েশ্চেনটা, মানে লেন্দি ভাবে সলভ করা গেল, আমরা এইভাবে করব না। এইভাবে করার জরুরিই নেই, কারণ এই অঙ্কটা কেন দিয়েছে আমার মাথায় ঢুকছে না। এই অঙ্কটা এখান থেকে দুটো থেকে দেখেই বোঝা যায় এই লাইনটার এই লাইনটা পারপেন্ডিকুলার, এই দেখে বোঝা যায় পারপেন্ডিকুলার মানে লম্ব একটা এরকম ভাবে আছে, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার তুমি বলবে যে কি করে বুঝলেন, সেটা আমি তোমায় বোঝাতে পারবো না, কারণ ওটা পরের চ্যাপ্টারের জিনিস। তো সেই সেন্সে ওই দুটো থেকে আমরা সলভ করলেই আমরা এটা বার করতেই পারি যে এটা দুটো পারপেন্ডিকুলার, তো সেই সেন্সে আমরা বলতে পারবো যে এই ইকুয়েশনটা এমন হবে বা এমন দেখতে হবে। ক্লিয়ার? বুঝেছো? বুঝেছো নাকি না? ওকে, ব্যাস, ডান। বাকিটা যদি সলভ করা যায় আমরা অ্যান্সার পেয়ে যাবো, সলভ করলেই আমি অ্যান্সার পেয়ে যাবো। চলো, কোনো ডাউট আছে?